সিলেটের বিখ্যাত পণ্য চা পাতা, আমি চা পাতা নিয়ে কাজ শুরু করি। তাই এরপর থেকে মাত্র ৭,২০০ টাকা দিয়ে শুরু করলাম চা পাতা। প্রথম ক্রয় করে নিলাম, পোস্ট দিলাম। সর্বপ্রথমে নোয়াখালী থেকে আমার 25 কেজি চা পাতার অর্ডার চলে আসলো। বাবুল, আপনার উদ্যোক্তা গল্পটা যদি একটু আমাদেরকে বলেন, সাথে এটাও বলবেন যে নিজের বলার মতো একটা গল্প আপনাকে আসলে কতটা বদলে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার আজকে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আসলে মূলত আমি একজন কৃষক পরিবারের ছেলে। আমার খুব টার্গেটই সাধারণ মানুষের মতো ছিল যে লেখাপড়া করে চাকরি করব। এই পেশার এই সব সময় চাকরির জন্য ফ্যামিলি থেকে আমার দাদাও কৃষক ছিলেন। জি স্যার। তারপরে দেখা গেল যে স্যার এই চাকরি করতে চেষ্টা করতে গিয়ে অনেক জায়গায় চেষ্টা হচ্ছে না। টিউশনি করলাম। টিউশনি করে প্রথমত আমি ৩,০০০ টাকা জমাইছিলাম। তারপরে দেখা গেল যে এই টাকা দিয়েই আমি চিন্তা করলাম যে কিছু করা যায় কিনা। তারপরে প্রথম আমি দেখলাম যে আমার একটা ফ্রেন্ডে ওরা আইপিওর বিজনেস করে, যে শেয়ার মার্কেটে যেটা করা হয়, ওইটা দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করে বলেন কীভাবে কী হয়, ওরা প্রসেসটা বলে দিল। আমি ওই সিস্টেমে আগালাম। একটা অ্যাকাউন্ট করলাম 2013 সালে। এখানে প্রথম একবার অ্যাপ্লাই করলাম, আমি কোনো কিছু এখান থেকে পাই নাই। দ্বিতীয় অ্যাপ্লাই আমার একটা বেজে গেল, এটার নাম হলো ফ্যামিলি ট্যাক্স ছিল। এখান থেকে প্রায় আমার 60,000 টাকার মতো আমি পেয়ে গেছিলাম। এইটার পর থেকেই আমি টিউশনি করে আর কিছু টাকা পয়সা জমাইছি। জমানোর পরে কোনো রকমে মিলিয়ে 1 লক্ষ টাকা হয়েছে। এখান থেকে 50,000 টাকা আমি সেপারেট রাখছি অ্যাকাউন্টে, আর 50,000 টাকা দিয়ে আমরা 5 বন্ধু মিলে প্রথমত এটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য জায়গা ক্রয় করি। তখন আসলে বন্ধুদের মধ্যে একটা ঘাটতি চলে আসে, আমরা হঠাৎ করে আবার থেমে যাই। আর বন্ধু আর বিজনেস হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে যে এখন আবার ডিপ্রেশনে পড়ে গেলাম যে কী করবো। আবার চাকরি খুঁজতে আমি পেয়ে গেলাম আমাদের প্রিয় গ্রুপ নিজের বলা অন্তর্টি গল্প ফাউন্ডেশন। এখান থেকে পেয়ে স্যার আপনার এখান থেকে ধীরে ধীরে শিখছি, বিভিন্ন ইন্সপিরেশন পেয়ে আমি চিন্তা করলাম যে আসলে এই কিছু একটা করতে হবে। আমাদের এখন 15 নম্বর ব্যাচ চলছে, আপনি সম্ভবত দ্বিতীয় ব্যাচ। জি স্যার। তখন আপনি এটা পুশ করছিলেন যে 64 জেলার প্রত্যেকের জেলার যার যে মানে ফেভারিট যে পণ্য আছে সেটি নিয়ে কাজ করা যায় না। তখন এটা আমাকে স্পর্শ করলো। আমি তখন দিয়ে চিন্তা করলাম যে তাহলে আমার তো সিলেটের বিখ্যাত পণ্য চা পাতা, আমি চা পাতা নিয়ে কাজ শুরু করি। তাই এরপর থেকে মাত্র 7,২০০ টাকা দিয়ে শুরু করলাম চা পাতা। প্রথম ক্রয় করে নিলাম, পোস্ট দিলাম। সর্বপ্রথমে নোয়াখালী থেকে আমার 25 কেজি চা পাতার অর্ডার চলে আসলো। আর তিনি একজন মহিলা, উনি খুশি আপু, অনেক ভালো একজন মহিলা, আমাকে অনেক ইন্সপায়ার করেছেন। এই আমার দ্বারা শুরু হলো। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে স্যার আমি এখান থেকেই এখন মাসে আমার 1 থেকে 1.5 লাখ টাকা চা পাতা, 1.5 লাখ টাকা চা পাতা শুধু বিক্রি করেন? জি। ইভেন কি আমি আসলে এখনো অনেকেই তো মানে অফলাইনে সেল করে, কিন্তু আমার বেশিরভাগই অনলাইনে। কত পার্সেন্ট সেল হয় গ্রুপে? আমার প্রায় 75% আপনাদের 75% অনলাইনে সেল অনলাইন থেকে হয়। আমাদের গ্রুপ থেকে 60% হয়। বাকি আর অন্যান্য কিছু জিনিস আছে অন্যদিকে, অন্য একটা অনলাইন গ্রুপে দিয়ে বাকিগুলো আমার সেল হয় আর কি। তো এই নিজের বলার মতো একটা গল্প আপনাকে আসলে কতটা বদলে দিয়েছে? আমি স্যার মানে খুব লাজুক টাইপের একটা ছেলে ছিলাম, মানে বের হতাম না ঘর থেকে। এটা আমার জন্য অনেকেই লজ্জা দিত। তেমন এখান থেকে আমার সাহস বেড়েছে, আমি ধৈর্যশীল হয়েছি। মানে ডিপ্রেশন ছিলাম তো, যে আমি কী করবো, একদম মানে কোনো কিছু খুঁজে পাচ্ছি না কী করবো। কিন্তু এখান থেকে আসার পর বারবার মানে সাহস জুগাইছেন। আর আপনার সাথে তারপর যখন আপনার অফিসে আসলাম, দেখা সাক্ষাৎ হইলো, তখন আরও ইন্সপায়ার্ড হলাম। আরও বড় ভাই আছেন গ্রুপে, যেমন হামিম ভাই, তারপরে সাব্বির ভাই, সব সময় যে কোনো প্রয়োজনে ওনারা আমাকে ইন্সপায়ার করছে। এই থেকে সাহস করেছে। আমি আসলে একটা বদলে গেছি। এখন সবাই বলে যে তুই তো আগে তো ভাবে কথা বলতে পারতে না, সবসময় দূরে থাকতে, এখন থেকে যদি সবাই সামনে আছিস বা সবসময় আমাদের সাথে আমাদেরকেও তুই ইন্সপায়ার করিস। আপনার কথা শুনে মানে আমি সিলেটকে পুরোপুরি খুঁজে পাচ্ছি। দিস ইজ রিয়েলি নাইস। আমরা তো সবাই একটু ঢাকার মতো করে কথা বলি, বাট আপনার কথা থেকে সিলেটকে খুঁজে পাচ্ছি। এটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে।